আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার লাস্ট ভিডিওতে জার্মানিতে আসার একটা ওয়ে এফএসজে বা বিএফডি নিয়ে কথা বলেছিলাম এবং এই ভিডিওর পর আপনাদের কাছ থেকে আমরা অসংখ্য প্রশ্ন পেয়েছি। সেটা হোক ভিডিওর কমেন্টে, সেটা হোক গাইডলাইন টু জার্মানি ফেসবুক পেজ মেসেঞ্জারে, সেটা হোক গাইডলাইন টু জার্মানির ইউটিউব চ্যানেলে। তো আমার মনে হচ্ছে যে আপনাদের সেই কনফিউশনগুলো দূর করা দরকার। সো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে আসলে বিএফডি বা এফএসজে কী এবং এই এফএসজে বিএফডি করতে হলে আপনার কি কি কোয়ালিফিকেশন থাকতে হবে, আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করলে কতদিন লাগতে পারে ভিসা, ব্লকড অ্যাকাউন্ট লাগবে কিনা, এজ লিমিট আছে কিনা, এবং এই যে এফএসজে বা বিএফডিকে আমি আমার ভাষায় বলছি এটা হাউস বিল্ডিংয়ের জন্য একটা খুবই সুন্দরতম একটা গেটওয়ে। তো এবং গাইডলাইন টু জার্মানির যে এফএসজে বা বিএফডি প্রিপারেটরি কোর্স আছে সেখানে তারা কি শিখিয়ে থাকে বেসিক্যালি, এই সকল বিষয় নিয়ে আপনাদের যে কনফিউশন বা প্রশ্ন পেয়েছি সেই প্রশ্নের সকল আনসার এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমাদেরকে জানতে হবে এই যে এফএসজে বলছি বা বিএফডি বলছি এগুলো আসলে কী জিনিস। দেখেন, আমি যদি সহজ ভাষায় বলতে চাই তাহলে এফএসজে বিএফডি এগুলো হচ্ছে জার্মান ভলান্টিয়ারিং, বা আমরা যদি বাংলায় বলি আমরা যে বাংলাদেশের স্বেচ্ছাসেবামূলক কাজ করে থাকি, যে কাজের বিনিময়ে আমরা কোনো বেনিফিট যেটার পাই না বা নেই না, সেটা হচ্ছে এই এফএসজে বা বিএফডি। এফএসজে বা বিএফডি এগুলা কাজ মোটামুটি একই রকম, এগুলা আলাদাভাবে নামকরণ করা হয়েছে বিকজ আপনার এফএসজে কে প্রদান করছে বা বিএফডি কে প্রদান করছে এটার উপর একটা বিষয় আছে। আর একটা বিষয় হচ্ছে আমাদের বয়স, আমাদের বয়সের একটা ব্যাপার আছে। আমরা যদি 27 বছরের নিচে হয়ে থাকি তাহলে সেটাকে বলা হচ্ছে এফএসজে, আবার যদি আমরা 27 বছর বা তার উপরে হয়ে থাকি সেটা হচ্ছে আপনার বিএফডি। এবং এটা নিয়ে আমি বয়স নিয়ে আমি একটু পরে আরও একটু ডিটেলসে কথা বলার চেষ্টা করব। আপনি যদি বাংলাদেশ থেকে জার্মানিতে এফএসজে বা বিএফডি প্রোগ্রামে আসেন, আপনি বেসিক্যালি জার্মানির সোশ্যাল সার্ভিস অথবা চাইল্ড কেয়ার বা হেলথ কেয়ার এই সেক্টরগুলোতে আপনি কাজ করবেন। এখন হেলথ কেয়ারের মধ্যে আবার ভাগ থাকে, লাইক সেখানেও বাচ্চাদের কেয়ার থাকতে পারে, তারপর হচ্ছে আপনার নর্মাল পেশেন্টের কেয়ার থাকতে পারে, তারপর বয়স্ক মানুষের টেক কেয়ার করা থাকতে পারে, প্রতিবন্ধী মানুষের টেক কেয়ার করা থাকতে পারে, অনেক রকমের কাজ থাকতে পারে। এটা হচ্ছে বেসিক্যালি এফএসজে অথবা বিএফডি। একটা কথা অবশ্যই মনে রাখবেন যে এফএসজে বা বিএফডি এটা কিন্তু কোনো সাধারণ চাকরি না, এটা আগেই বলেছে, এটা হচ্ছে একটা স্বেচ্ছাসেবামূলক কাজ। কিন্তু এটা স্বেচ্ছাসেবামূলক কাজ হলেও আপনি যখন বাংলাদেশ থেকে এই এফএসজে বা বিএফডি করার জন্য জার্মানিতে আসবেন তখন আপনি সেখান থেকে কিছু ফিনান্সিয়াল বেনিফিট পাবেন, যেটা দিয়ে আপনি আপনার লিভিং এক্সপেন্স জার্মানিতে চালাতে পারবেন। প্লাস হচ্ছে এটার উদ্দেশ্য কি, এটার উদ্দেশ্য হচ্ছে আপনি কাজের মাধ্যমে একটা বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন, জার্মান ওয়ার্ক কালচার চিনবেন এবং জার্মানিতে সরাসরি কাজের অভিজ্ঞতা অর্জন করবেন। এটা হচ্ছে আপনার উদ্দেশ্য। এবং আপনি যদি এফএসজে বা বিএফডি করা থাকেন, আপনার যদি সে একটা সার্টিফিকেট পাবেন, সেটা যদি আপনার থাকে তাহলে আপনি ভবিষ্যতে সেটা হোক হাউস বিল্ডিং, সেটা হোক কোনো ইউনিভার্সিটি অথবা জব সেক্টরে যেখানে যান না কেন, আপনি অলওয়েজ একটা এক্সট্রা সুবিধা পাবেন এই ভলান্টারি কাজ করার জন্য। এখন হচ্ছে বয়স সীমা। আমাদেরকে অনেকেই আপনার প্রশ্ন করেছেন, ভাইয়া এফএসজে বা বিএফডির কোনো বয়স লিমিট আছে কিনা? আছে। আচ্ছা, আমি যদি এফএসজের কথা বলি, এফএসজে হচ্ছে জার্মানিতে যারা থাকে তাদের জন্য 16 বছর, বাট আমরা সেদিকে যাব না, আমরা যেহেতু বাংলাদেশ থেকে আসার কথা বলছি। সো আমাদের জন্য ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর। 18 বছর থেকে শুরু করে আমরা যদি 26 বছর বয়স পর্যন্ত হয়ে থাকি তাহলে আমরা এফএসজে করতে অ্যালাউড। 26 বছর বা আপনার যদি 27 বছর হয়ে যায় তাহলে কিন্তু আপনি কোনো এফএসজে পজিশনে আর অ্যাপ্লাই করতে পারবেন না। অন্যদিকে বিএফডি যেটা, সেটা বলা হয়ে থাকে যে আপনার বয়স যদি 27 বছর হয়ে থাকে, 27 বছরের উপরে যে কোনো বয়সে আপনি বিএফডি করতে পারবেন। বুন্ডেস ফ্রাইবিলিগেন ডিনস্ট, এটা হচ্ছে বিএফডি। তো আপনি এই বিএফডি 27 বছরের উপরে যদি আপনার বয়স হয় তাহলে পারবেন। এখানে আরও একটা কথা আমাকে বলতে হবে, একটু পেছনে ফিরে যেতে হবে। আপনার বয়স যদি 18 বছর হয়, 18 থেকে 26, তাহলে আপনি এফএসজেতেও আসতে পারবেন, আপনি বিএফডিতেও আসতে পারবেন। বাট আপনার বয়স যদি 27 বছরের উপরে হয়ে যায় তাহলে আপনি কিন্তু এফএসজেতে আসতে পারবেন না, তখন আপনাকে শুধুমাত্র বিএফডিতে আসতে হবে। আরও একটা অপশন আছে, সেটা হচ্ছে এফও ইয়ট বলে, ঠিক আছে, যেটা হচ্ছে আপনি যখন জার্মানির যে নেচার আছে সেই নেচার সোর্স নিয়ে কাজ করবেন, নেচার প্রোটেকশন নিয়ে কাজ করবেন, ভলান্টিয়ার সার্ভিস, সেটা আরও একটা অপশন আছে। তো সেটাও আপনারা দেখতে পারেন অবশ্যই। এখন আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাইয়া এই এফএসজে বা বিএফডি নিয়ে যদি আমি বাংলাদেশ থেকে জার্মানিতে আসতে চাই তার কি কি রিকোয়ারমেন্ট আছে। প্রথম কথা হচ্ছে একটা একাডেমিক রিকোয়ারমেন্ট আছে।
আপনি যদি বিভিন্ন ওয়েবসাইট ঘাটেন সেখানে বলবে তারা জাস্ট 10th ক্লাস থাকলেই হয়, কিন্তু আমাদের বাংলাদেশি সিস্টেম থেকে আমি যদি বলি আমার জেনারেল নলেজ, আমি বলবো যে আপনার মিনিমাম এইচএসসি থাকতে হবে, আপনার একটা অথবা আপনার একটা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট থাকতে পারে, আবার আপনার ব্যাচেলর থাকতে পারে, আপনার মাস্টার্সও থাকতে পারে। আপনি সকল জায়গা থেকেই বেসিক্যালি আপনি এফএসএ বা বিএফডির জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ট্রাই করতে পারবেন, কিন্তু আপনার মিনিমাম এইচএসসি বা আমি বলবো একটা ডিপ্লোমা আপনার থাকতে হবে। আরও একটা রিকোয়ারমেন্ট আপনাকে মিট করতে হবে, সেটা হচ্ছে জার্মান ভাষার দক্ষতা। দেখেন, আপনি যখন এফএসএ বা বিএফডি নিয়ে জার্মানিতে আসবেন, আপনি কিন্তু একটা জার্মান পরিবেশে কাজ করবেন। আপনাকে সপ্তাহে 35 থেকে 40 ঘন্টা কাজ করতে হবে, এবং প্রতি সপ্তাহে 35 থেকে 40 ঘন্টা কিন্তু আপনি জার্মান মানুষদের সাথে কাজ করবেন। সো আপনাকে জার্মান ভাষা শুনে বুঝতে হবে, নিজের কথা বলতে পারতে হবে, তাই না? তো মানে কি জার্মান ভাষায় আপনার কমিউনিকেশন স্কিল থাকতে হবে। এখন আপনি যদি আমাকে লেভেল জিজ্ঞেস করেন, ভাই কোন লেভেলে জার্মান ভাষা লাগবে, আমি বলবো যে B1 হলে বেস্ট। আপনার যদি B1 শেষ করা থাকে তাহলে বেস্ট। আপনার যদি B1 শেষ করা নাও থাকে, আপনি যদি ধরেন A2 শেষ করেছেন, এখন আপনি B1 ভাষার ল্যাঙ্গুয়েজ কোর্স করছেন, এই অবস্থায় যদি থাকেন, আপনার কমিউনিকেশন স্কিল যদি মোটামুটি ভালো হয়, আপনি অবশ্যই এফএসএ বা বিএফডিতে অ্যাপ্লাই করতে পারবেন, এবং আপনি সেই এফএসএ বা বিএফডি নিয়ে জামায়াতে আসতে পারবেন। অনেকে প্রশ্ন করেন, ভাইয়া সার্টিফিকেট কি লাগবে কিনা? বেশিরভাগ সার্কুলারে আপনার জার্মান ভাষা সার্টিফিকেটে কোনো রিকোয়ারমেন্ট নাই। বেশিরভাগ 90% আপনার কাছে সার্টিফিকেট চাবে না, ঠিক আছে? এবং এম্বাসিতে আপনার এফএসএ বা বিএফডি নিয়ে জামায়াতে আসার জন্য ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেটে কোনো চাহিদা নাই। ওকে, সো এটা নোট করেন। আমাদেরকে আবার প্রশ্ন করেন না, ভাইয়া সার্টিফিকেট লাগবে কিনা, সার্টিফিকেট লাগবে কিনা। আনসার কিন্তু দিয়ে দিচ্ছি, সার্টিফিকেট ম্যান্ডাটরি না, কিন্তু আপনার জার্মান ভাষার দক্ষতাটা ম্যান্ডাটরি। ক্লিয়ার? তারপরে প্রশ্ন হচ্ছে, ভাই ব্লকড অ্যাকাউন্ট লাগবে কিনা। এইটা একটু ঘোরায় পেঁচা আনসার করতে হবে। এটাতে আমার ইয়েস বলারও সুযোগ নেই, আমার না বলারও সুযোগ নেই। একটু এক্সপ্লেন করে বলতে হবে কিভাবে। আপনি যখন এফএসএ বা বিএফডি নিয়ে আসবেন, আপনি যেখানে এফএসএ বা বিএফডি করবেন সেখান থেকে আপনি কিছু টাকা পাবেন, কিছু পকেট মানি পাবেন। যে পকেট মানিটা ধরেন 500 ইউরো, এবং সেখান থেকে আপনি আপনার কি বলে যে ইন্স্যুরেন্স পাবেন, হ্যাঁ, আপনার হেলথ ইন্স্যুরেন্স যা যা লাগবে আদার্স, হ্যাঁ, সব কিছু আপনি সেখান থেকে পাবেন। আরও একটা জিনিস আপনি পাবেন, সেটা হচ্ছে অ্যাকোমোডেশন, একটা বাসা। হয় তারা বাসা দিবেন, না হলে বাসা ভাড়া দিবে। ওকে, এই জিনিসগুলো যদি একটা কোম্পানি আপনাকে দেয়, একটা প্রতিষ্ঠান আপনাকে দেয়, তাহলে আপনার কোনো ব্লকড অ্যাকাউন্ট লাগবে না। কিন্তু আপনি যখন এফএসএ বা বিএফডি সার্কুলার দেখবেন, অনেক প্রতিষ্ঠান আছে তারা আপনাকে পকেট মানি দিবে, আপনার ইন্স্যুরেন্স লাগবে সেটা দিবে, আপনার এখানে ট্রান্সপোর্টেশনের টিকিট লাগবে সেটা দিবে, বাট আপনাকে বাসা দিবে না, এবং বাসার জন্য আপনাকে কোনো পেও করবে না। সেই ক্ষেত্রে আপনার কিছু টাকা ব্লকড করা লাগবে। কারণ কি, জার্মান এম্বাসিতে যখন আপনি ভিসা অ্যাপ্লিকেশনের জন্য যাবেন, তারা হিসাব করে দেখবে যে আপনার প্রতি মাসে খরচ হচ্ছে জার্মান সরকারের হিসাব অনুযায়ী 1091 ইউরো। আপনি সেই প্রতিষ্ঠান থেকে ইন টোটাল কত পাচ্ছেন? আপনি যদি সেই প্রতিষ্ঠান থেকে ইন টোটাল ধরেন সব মিলে আপনি যদি বাসা টাসা সবই পান, পকেট মানি পান, তাহলে এম্বাসির ঝামেলা করবে না। কিন্তু যদি বাসা না পান, তখন এম্বাসিটা হিসাব করবে যে আপনার বাসার জন্য আরও কত টাকা মিসিং। ধরেন আপনার ইনস্টিটিউট থেকে যে সুবিধা পাচ্ছেন সেটার অ্যামাউন্ট হচ্ছে 800 ইউরো মাসে। এখন 1091 ইউরো থেকে কিন্তু আরও প্রায় 300 ইউরো আপনার মাইনাস প্রতি মাসে, তাই না? তখন আপনাকে এম্বাসি বলবে, আপনি যদি 1 বছরের জন্য বিএফডি করার জন্য যান, প্রতি মাসে আপনার 300 ইউরো মাইনাস, তার মানে এই 300কে 1 বছর মানে 12 মাস দিয়ে গুণ করেন, 3600 ইউরো আপনাকে ব্লক করতে হবে। কিন্তু আপনি এই ব্লক করা এটাও আপনি অ্যাভয়েড করতে পারবেন যদি আপনি একটু স্ট্র্যাটেজিক্যালি বিএফডিএফএসজি সার্চ করেন, এবং যদি আপনি একটু স্ট্র্যাটেজিক্যালি অ্যাপ্লিকেশন করেন। আমি যদি গাইডলাইন টু জার্মানির স্টুডেন্টসদের অভিজ্ঞতা বলে, আমাদের যতজন স্টুডেন্ট এখন পর্যন্ত এফএসএ বা বিএফডি পেয়েছে, কাউকেই ব্লকড অ্যাকাউন্ট করতে হয় নাই, সবাই বাসা সহ এফএসএ বা বিএফডি পেয়েছে। সো আমার মনে হয় যে আমার কথার মধ্যেই আপনাদের প্রশ্নের আনসারটা আছে। তারপরে প্রশ্ন হচ্ছে, ভাইয়া এফএসএ বা বিএফডি নিয়ে বাংলাদেশে জার্মান এম্বাসিতে ভিসা পেতে কতদিন সময় লাগে, বা কোনো ওয়েটিং টাইম আছে কিনা। দেখেন, এখানে একটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে থিওরি আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। আপনি যখন এফএসএ বা বিএফডি কন্ট্রাক্ট পাবেন, আপনি জার্মান এম্বাসির ওয়েবসাইটে যেয়ে তাদের কাছ থেকে একটা ভিসার অ্যাপয়েন্টমেন্ট চাবেন। জার্মান এম্বাসির কাছে যখন আপনি ভিসার অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন, তখন তারা আপনাকে একটা রিটার্ন ইমেল দিবে, সেখানে বলবে যে আপনার 1 বছর পর্যন্ত সময় লাগতে পারে, 1 বছর পর্যন্ত সময় লাগতে পারে। এখন কথাটা মন দিয়ে শোনেন, কিন্তু বাস্তব অভিজ্ঞতা যেটা, সেটা হচ্ছে যে 2 মাসের মতো সময় লাগে ইন টোটাল। আমাদের যত স্টুডেন্ট
আউপেয়ার নিয়ে এসেছে, ঠিক আছে। যারা বিএফডি নিয়ে আসছে তাদের বলা হয়েছে 1 বছর লাগতে পারে, কিন্তু তাদের লাগছে মোটামুটি 8 সপ্তাহের মতো। সো আপনারা এই ওয়েটিং টাইমের কথা যদি বলেন, এফএচএ বা বিএফডিতে কোনো ওয়েটিং টাইম নাই। আপনি কন্ট্রাক্ট পাওয়ার পর আপনি যখন এম্বাসিতে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, আপনার ইন টোটাল 2 থেকে 3 মাস সময় লাগতে পারে। সো কোনো ওয়েটিং টাইম এখানে নাই। আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম যে এফএচএ বা বিএফডি হতে পারে আপনারা যারা হাউস বিল্ডিং করার জন্য জার্মানিতে আসতে চান, আপনার জন্য খুবই চমৎকার একটা গেটওয়ে। আপনারা এফএচএ বা বিএফডি নিয়ে জার্মানিতে আসবেন, আসার পর 1 বছর যখন আপনি জার্মান একটা পরিবেশে থাকবেন, আপনি সপ্তাহে যখন 40 ঘন্টা জার্মানদের সাথে কাজ করবেন, তখন আপনি বোঝেন যে আপনার জার্মান ভাষার দক্ষতাটা কোন লেভেলে যাবে। অবশ্যই ভালো ইমপ্রুভ করতে পারবেন, যেটা আপনি বাংলাদেশে থেকে এই 1 বছর পারবেন না। জার্মানিতে থাকলে আপনি যত দ্রুত আপনার জার্মান ভাষা ইমপ্রুভ হবে, তত দ্রুত কিন্তু আপনার বাংলাদেশে থাকলে হবে না। আর যখন আপনার জার্মান ভাষা দক্ষতা বাড়বে, তখন এই 1 বছর এফএচএ বা বিএফডি শেষ করে আপনি যখন হাউস বিল্ডিং সার্চ করবেন, আপনার যে পছন্দের হাউস বিল্ডিং যেটা আপনি করতে চান, আপনারা অনেকে অনেক কথা বলেন, ভাইয়া মেকানিক্যাল সেক্টরে করতে চাই, আইটি সেক্টরে করতে চাই, হেলথ সেক্টরে করতে চাই, অনেকে অনেক কথা বলেন। সেই জিনিসগুলো সম্ভব হবে যদি আপনি অলরেডি জার্মানিতে থাকেন এবং আপনার যদি ভাষার দক্ষতাটা ভালো থাকে। আপনি হয়তো বাংলাদেশ থেকে আপনার পছন্দের হাউস বিল্ডিংয়ে জার্মানিতে আসা খুবই টাফ, বাট আপনি যদি অলরেডি জার্মানিতে থাকেন, আপনার যদি ভাষার দক্ষতা থাকে, আপনার যে সেক্টরের পছন্দের হাউস বিল্ডিং সেইটা কিন্তু আপনি করতে পারবেন। নট অনলি হাউস বিল্ডিং, এটা হচ্ছে আর একটা হ্যাক। আপনারা যারা স্টুডেন্ট ভিসায় জার্মানিতে আসতে চান, এই মুহূর্তে বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসার নতুন অ্যাপয়েন্টমেন্ট বন্ধ আছে, তো যারা স্টুডেন্ট ভিসায় আসতে চান, আপনারা মোটামুটি B1 পর্যন্ত ভাষা শিখে, যারা শিখেছেন বা শিখবেন তারা শিখে আপনারা কিন্তু এফএচএ বা বিএফডি নিয়ে জার্মানিতে আসতে পারেন। আসার পর আপনি কিন্তু এখানে একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে আপনি কিন্তু এখানে আপনার পড়াশোনা শুরু করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কোনো ব্লকড অ্যাকাউন্টও লাগবে না, যদি আপনি যখন পড়াশোনা শুরু করবেন তখন যদি আপনার একটা পার্ট টাইম জব থাকে। তো এটা অনেক বড় একটা হ্যাক, আপনারা একটু রিসার্চ করে দেখেন। আমি তো জাস্ট আমার মুখের কথা বললাম, আপনাদের কাজ হচ্ছে এটা নিয়ে অনলাইনে একটু ঘাটা, জিনিসটাকে একটু বুঝতে চেষ্টা করা, ঠিক আছে। তো সেটা করবেন, এটা আপনাদের জন্য একটা হ্যাক। এবং আপনি যদি বিএফডি বা এফএচএ করতে জার্মানিতে আসেন, আসার পর আপনার যদি ইউনিভার্সিটি ডিগ্রি থাকে, আপনি যদি জার্মানিতে একটা জব পেয়ে যান, আপনি কিন্তু আপনার জব কন্টিনিউ করতে পারবেন। সো এই এফএচএ বা বিএফডিকে আমি মনে করি যে জার্মানিতে আসার আপনার জন্য খুবই ভালো একটা গেটওয়ে। যারা একটু স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করবেন, বুদ্ধি দিয়ে চিন্তা করবেন, শুধু নেগেটিভিটি চিন্তা করবেন না, তাদের জন্য এটা অনেক বড় কিছু। আবার যারা নেগেটিভলি চিন্তা করবেন, তাদের কাছে এটা হাজারটা প্রশ্ন, ঠিক আছে। তো আমাকে যদি আপনি ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন, আমি মনে করি এফএচএ বা বিএফডি হচ্ছে জার্মানিতে আসার জন্য খুবই ভালো একটা সুযোগ। আপনি এসে জার্মানিতে 1 বছর থাকার সুযোগ পাবেন, জার্মানিকে দেখার সুযোগ পাবেন, জার্মান কালচার বুঝতে পারবেন, জার্মান ওয়ার্ক কালচার বুঝতে পারবেন, নিজের জার্মান ভাষার দক্ষতা ইমপ্রুভ করতে পারবেন। তারপর আপনি হাউস বিল্ডিং বলেন, স্টুডেন্ট ভিসা বলেন, চাকরি বলেন, যার যেটা ইচ্ছা আপনি সেটা করতে পারবেন। তো এর থেকে বড় অপরচুনিটিস আর কী হতে পারে। এখন আসি গাইডলাইন টু জার্মানির বিএফডি বা এফএচএ কোর্স। আমাদের একটা প্রিপারেটরি কোর্স আমরা অফার করি, যেখানে আমরা শেখাই বেসিক্যালি যে আপনি কীভাবে খুবই ভালো ওয়েতে জার্মান স্ট্যান্ডার্ড ফলো করে এফএচএ বা বিএফডিতে আপনি আবেদন করবেন। আমরা আপনাকে প্রসেসিং শেখাবো এই কোর্সের মধ্যে, আপনাকে আমরা গাইড করব, কিন্তু আপনার আবেদন আপনাকেই করতে হবে। আপনারা অনেকে প্রশ্ন করেন, ভাইয়া খালি শিখাই দিবেন তাতেই এত টাকা এত সময় লাগে। আপনার কোনো আইডিয়াই নাই যে এ ধরনের প্রসেসিং শেখাতে কী পরিমাণ সময় দিতে হয় আমাদের একটা স্টুডেন্টসদের পেছনে। এখানে নট অনলি শেখাই দাও, আমরা আপনাকে বলে দিচ্ছি না যে আপনাকে শেখাই দিচ্ছি এখন নিজের কাজ নিজে করেন, এটা এরকম না। আমরা আপনাকে শেখাবো, তারপর আপনি যখন আপনার এই কাজটা করবেন, আমরা সারাক্ষণ আপনাকে গাইড করব। আমি বিলিভ করি এই ভিডিও আপনারা গাইডলাইন টু জার্মানি অনেক স্টুডেন্টস দেখছেন, যাদেরকে আমরা এই মুহূর্তে এই ধরনের প্রসেসিং শেখাচ্ছি। আপনারা ঠিকই জানেন যে আপনাদের পেছনে আমরা কী পরিমাণ সময় দিচ্ছি, কী পরিমাণ সময় যায়, ঠিক আছে। ইটস নট অনলি শিখাইয়ে দেওয়া, এটা হচ্ছে শেখানো প্লাস গাইড করা। সো আপনারা অনেকে বুঝতে পারেন না জিনিসগুলা, অনেক উল্টাপাল্টা কথা বলেন, বাট উল্টাপাল্টা কথা বলার আগে চিন্তা করবেন যে দেখেন, প্রথম কথা হচ্ছে আপনারা বলেন এই ধরনের কোর্সের প্রয়োজন নাই। অবশ্যই নাই। আপনি যদি নিজে পরিশ্রম করেন, নিজে রিসার্চ করেন, ইচ অ্যান্ড এভরিথিং নিজে প্রতি যদি আপনার 100% কনফিডেন্ট থাকে, তাহলে অবশ্যই এই ধরনের কোর্সের প্রয়োজন নাই। বাট একটা কথা অবশ্যই মাথায় রাখবেন যে সবাই আপনার মতো না, অনেকের অনেক হেল্পের প্রয়োজন পড়ে, তাদের জন্য হচ্ছে এই কোর্স।
কারণ আমরা মনে করি এই ধরনের একটা প্রোগ্রামে আসতে হলে একদিকে যেমন আপনাকে পরিশ্রমী হতে হবে, অন্যদিকে আপনার সঠিক গাইডলাইন থাকতে হবে। এই দুইটা জিনিস মিলে আপনাকে সাকসেস এনে দিতে পারে। পরিশ্রমটা আপনাকে করতে হবে, গাইডলাইন দিবে গাইডলাইন টু জার্মানি। আই গেস বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি। আপনারা অবশ্যই guideline2germany.com এই ওয়েবসাইটে যে FHJ বা BFD যে প্রিপারেটরি কোর্স আছে সেটা দেখবেন। কোনো প্রশ্ন থাকলে গাইডলাইন টু জার্মানি ফেসবুক পেজ মেসেঞ্জার করবেন। ভালো থাকবেন সবাই, পরে ভিডিওতে কথা বলবো। টিল দেন, আল্লাহ হাফেজ।